নমস্কার, আরও একবার সকলকে স্বাগত ম্যাথস উইথ অর্ণব চ্যানেলে। গত ভিডিওতে আমরা বিগত 16 তারিখে যে এক্সামটা হয়েছিল ফুড এসআই এর তার একটি প্রশ্নের সমাধান করেছিলাম। আজ আমরা আরও একটি প্রশ্নের সমাধান করব, দেখব কি উত্তর আসে এবং উত্তর আমাদের সাথে মিলছে কিনা ওদের দেওয়া উত্তরের সাথে। কি বলেছে এখানে দেখতে পাচ্ছ, কি একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ডটি 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। যদি একটি পতাকা দণ্ড 20 মিটার লম্বা হয় তবে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ তোমার এখানে 20 মিটার লম্বা হলে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে সেটাই বার করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি 12 মিটার, অর্থাৎ 22 মিটার আমার যদি লম্বা পতাকা দণ্ড হয় তার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। একেতে তাহলে কত হবে? 15/12, ঠিক আছে। আর এখানে 20তে আমার এখানে প্রশ্নে চেয়েছে 20 মিটার লম্বা ছায়ার দৈর্ঘ্য যদি লম্বা হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে। তাহলে 20তে আমি বের করব। কি লিখেছি? 15/12 আগেই ছিল, তার সাথে কত গুণ করেছি? 20। এখানে যদি আমি কাটাকুটি করি, 3 দিয়ে করলে 3 5 15, 3 দিয়ে করলে 3 4 12, 4 দিয়ে করলে 4 5 20, অর্থাৎ 5 5 25 মিটার। দেখো এখানে বইয়ে উত্তর দেওয়া আছে যেটা আছে সেটার সাথে আমার ম্যাচ করে গেল। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 54 দাগেরটা। একটি নির্দিষ্ট স্কুলে 320 জন বালক এবং 180 জন বালিকা আছে। বালকের গড় অনুপস্থিতির হার হলো 6.114% এবং বালিকাদের 8.113%। পুরো স্কুলের গড় অনুপস্থিতির হার তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, আগে আরেকবার অঙ্কটা পড়ে নিই। একটি নির্দিষ্ট স্কুলে 320 জন বালক আর 180 জন বালিকা রয়েছে। বলেছে বালকদের অনুপস্থিতির হার 6.114% আর বালিকাদের হচ্ছে 8.113%। এটা করার সবথেকে সহজ পদ্ধতি হলো মিক্সচার। আমি এক্ষুনি বলছিলাম যে এটি অ্যালিগেশন এবং মিক্সচার পদ্ধতিতে এর সমাধান করা সবথেকে সোজা। এখানে দেখো আমি ছকটা বানিয়েছি, কিভাবে করব তোমাদেরকে সেটাই আমি এখানে বোঝাবো। দেখো বালক বলেছে কত পার্সেন্ট অনুপস্থিত ছিল? 6.114%। সুতরাং 6.114কে আমরা যদি ভাঙি ভগ্নাংশে কত হবে? 6 4 24 গুণ করলে তার সাথে 1 যোগ করলে 25/4। আর বালিকাদের হচ্ছে 8.113, অর্থাৎ এটাকে যদি আমি ভগ্নাংশে ভাঙি 3 8 24 গুণ করলে +1 যোগ করলে 25, 25-এর 3। এবার আমি তো অ্যাভারেজ জানি না, গড় অনুপস্থিতিকে আমি ধরে নিয়েছি এখানে অ্যাভারেজ। আর এখানে টোটাল আমাদের বলেছে বালকের সংখ্যা 320 আর বালিকাদের টোটাল সংখ্যা 180। এখানে রেশিওতে আমি কেটে দেবো, 0 0 কেটে যাবে। 2 দিয়ে ভাগ করলে 16 18 দিয়ে ভাগ করলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9, অর্থাৎ 16:9 হচ্ছে আমার এখানে কি আসছে না অনুপাতটা, বালক এবং বালিকার অনুপাত। এবার এইটাকে যেভাবে আমাদের সমাধান করতে হয় তার সবথেকে সহজ পদ্ধতি হলো, অতএব লিখবো আমরা গড় অনুপস্থিতিকে আমরা কি ধরেছিলাম? x। অতএব x সমান আমরা কি লিখবো? আগে একটা ভগ্নাংশ টানবো, ভগ্নাংশের ওপরে কি লিখবো? 25/4 যেটা দেখতে পাচ্ছ, তার সাথে কত গুণ করব? এখানে আমার যেটা এসছে সেই সংখ্যাটা, অর্থাৎ 25/4 গুণিত 16। আর এদিকে বালিকার সংখ্যার এখানে অনুপস্থিতির হার কত ছিল? 25/3, তার সাথে কত গুণ করব? 9। এটা আমরা মাঝখানে কি করব? যোগ করব। 25/3 গুণিত 9 ডিভাইডেড বাই নিচে কত হবে টোটালটা? টোটাল আমার অনুপাত কত ছিল? বালকদের 16 আর বালিকাদের 9, অর্থাৎ দুটো নিচে যোগ করে দেবো। সমান দিয়ে কী করব? 4 দিয়ে কাটাকাটি করব, 4 4 16, 25 4 100 প্লাস এখানে যদি আমরা কাটাকাটি করি 3 3 9, অর্থাৎ 3 25 75 বাই 16 আর 9 যোগ করলে 25, অর্থাৎ টোটাল আমাদের আসবে 175/25। 6 25 150, 7 25 125, অর্থাৎ 7 আমাদের হচ্ছে উত্তর। এখানে আমরা দেখব উত্তর মিলল কিনা। এই দেখো এখানে বোল্ড করে লেখা আছে 7%। উত্তর